আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ নার্জো N53। নার্জো N55 এর রিভিউ যখন আমি দিয়েছি তখন থেকে N53 এর রিভিউর জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি আপনাদের, তাই আপনাদের জন্য অনেক কষ্টে ম্যানেজ করে ফেলেছি N53। নার্জো N53 বাংলাদেশের বাজারে আপনারা 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই বাজেটে একটা সুন্দর ডিজাইন, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 90 হার্জের রিফ্রেশ রেটের সাথে বেশ কিছু খারাপ দিকও রয়েছে এটা। তো ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মলবাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনের মোবাইল হাট শোরুমটিকে, যারা আজকের এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। রিয়েলমির যাবতীয় সব ধরনের প্রোডাক্ট তাদের কাছে পেয়ে যাবেন। মোবাইল বাড়ি করতে ইউজ করলে আপনারা একটা ব্লুটুথের সাথে বেশ কিছু গিফট অফার কিন্তু পেয়ে যাবেন। ডিসক্রিপশনে নাম্বার অ্যান্ড পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের লাগবে যোগাযোগ করতে পারে। তো প্রথমে যদি আমরা আনবক্সিং দিয়ে শুরু করি, তাহলে সুন্দর এই বক্সটা খোলার পর একটা সেকশন পেয়ে যাবেন। সেইখানে প্রথমেই কিছু পেপার ওয়ার্ক আপনারা পাবেন, তার সাথে আপনারা পেয়ে যাবেন একটা ট্রান্সপারেন্ট কেস, অ্যান্ড এর সাথে আপনারা পেয়ে যাবেন একটা সিম এজেক্টর টুল। আর এগুলো সাইডে রেখে নিচে নামলেই ফোনটা পেয়ে যাবেন। সুন্দর এই ফোনটা আপনাদের হাতে চলে আসবে, অ্যান্ড ফোনটা সাইডে রেখে যদি আরেকটু নিচে জাম্প করেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটা 33 ওয়াটের অ্যাডাপ্টার। সিরিয়াসলি এই বাজেটে আপনারা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাচ্ছেন, এটা কিন্তু আসলেই একটা ভালো ব্যাপার। তার সাথে একটা টাইপ A টু টাইপ C কেবল পাচ্ছেন, এছাড়া বক্সে আর কিছু নেই। তো এবার আমরা যদি ফোনটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমে আপনাদের ডিজাইনের দিকে চোখটা যাবে, অ্যান্ড ডিজাইনটা কিন্তু আপনাদের কাছে পছন্দ হবে। পিছনে গ্লসি এক ব্যাক ইউজ করা হয়েছে, বাট এটা কিন্তু প্লাস্টিক। কিন্তু প্লাস্টিক হলো এক ধরনের স্ট্রাইপ, ঝিকিমিকি টাইপ লাগে, অ্যান্ড এটা কিন্তু দেখতে ভালোই লাগে। অ্যান্ড এরকম স্ট্রাইপের জন্য অনেকটা ম্যাট ফিনিশিং মনে হয়, কিন্তু এটা কিন্তু ম্যাট ফিনিশিং না, গ্লসি ফিনিশিং। বাট এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না, আর ক্যাচ করলে অতটা বোঝা যায় না। তো এটা একটা ভালো দিক এটা ডিজাইনে। তো এই কালারটা এটা একটা অ্যাডভান্টেজ যেটা আপনারা পাবেন। কিন্তু এছাড়া ফুল বডি কিন্তু প্লাস্টিক বিল্ডের, কিন্তু এজগুলো ফ্ল্যাট করে দেওয়ার কারণে একটু প্রিমিয়াম তো হাতে অবশ্যই ফিল হবে আপনাদের। এছাড়া যদি আপনারা আশপাশে একটু ঘুরে দেখেন, তাহলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটা স্পিকার গ্রিল, আপনারা পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট, আপনারা পেয়ে যাবেন একটা মাইক্রোফোন, অ্যান্ড পেয়ে যাবেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা আমার কাছে কিন্তু ভালোই ফাস্ট মনে হয়েছে। আঙুল দেওয়ার সাথে সাথেই আনলক করছিল, অ্যান্ড মিসম্যাচও হচ্ছিল না, সো অ্যাকুরেটও অনেক। সো আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে কোনো প্রকার কমপ্লেন থাকবে বলে আমার মনে হচ্ছে না। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি আপনারা একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। অ্যান্ড টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এইখানে আমি হতাশ হয়েছি, এইখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া উচিত ছিল। অন্তত 15,000 টাকার মধ্যে অবশ্যই এটা আপনারা ডিজার্ভ করেন। এছাড়া ফোনটার স্পিকার কোয়ালিটি ভালো লেগেছে, অ্যান্ড তার সাথে যদি আমি সামনের দিকের কথা বলি, তাহলে ফ্রন্টে আপনারা একটা সুন্দর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডিসপ্লের ব্যাজেলগুলো কিন্তু অনেকটা সিমিলার মনে হয়, যদিও নিচের চিনটা একটু বড়, কিন্তু অনেকটাই সিমিলার কাইন্ড অফ এজেস এটার সাইড দিয়েও আছে। অ্যান্ড নিচের চিনও এটা কিন্তু একদম সিমিলার কাইন্ড অফ ব্যাজেল রাখার চেষ্টা করেছে, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। কিন্তু ফুল ভিউ এক্সপিরিয়েন্সের জন্য যে পাঞ্চ হোল ডিসপ্লেটা দরকার, এখানে ওই পাঞ্চ হোল ডিসপ্লেটা দেওয়া হয় নাই। বাট এখানে যে নচটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউ শেপ নচ। এখন অনেক সময় আমরা ভি শেপ নচগুলোই বেশি দেখি, বাট ইউ শেপ নচ এখানে কেন দিয়েছে সেটার একটা রিজন আছে। এইটাতে কিন্তু আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড সাপোর্ট করে। সো যেহেতু এটাতে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড সাপোর্ট করে, সো ইউ শেপ নটসটা এখানে দরকার ছিল। কারণ যখনই আপনারা ডাইনামিক আইল্যান্ড টাইপের কিছু দিতে যাবেন, ওইটা মিলানোর জন্য অবশ্যই ওই টাইপের নচই প্রয়োজন পড়ে। অ্যান্ড এইটা খুব ভালোভাবেই কাজ করে। আমি বেশ কয়েকবার ট্রাই করেছি। আপনারা চার্জ দেওয়ার সময় এটা অ্যানিমেশন শো করবে, অথবা এক্সট্রাও আপনারা যখন কোনো হোয়াটসঅ্যাপ বা আপনারা যখন ভয়েস রেকর্ড করবেন, সেগুলোও কিন্তু ওইখানে আপনাদের দেখাবে। সো সেক্ষেত্রে আমার কাছে কিন্তু এটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি এই ফিচারটা। তো ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে 6.74 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটার পিপিআই হচ্ছে 390, আর তার সাথে এখানে 450 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন, যেটাও আমি অ্যাভারেজই বলবো, বাট মোটামুটি ভালোই ব্রাইট ছিল ইনডোরে। আউটডোরও এতটা খারাপ আমি বলবো না। এছাড়া এটা ডিসপ্লে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। 90 হার্জের রিফ্রেশ রেটটাও কিন্তু ভালোই কাজ করে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা এখানে 90 হার্জের রিফ্রেশ রেট ডিরেক্টলি দিতে পারবেন না। মানে আপনি এটাকে 90 হার্জে অলওয়েজ অন করে রাখতে পারবেন না। হয়তো আপনাদের 60 হার্জ ইউজ করতে হবে, অথবা আপনাদের অটো দিয়ে রাখতে হবে। হয়তো এটা ব্যাটারি বাঁচানোর জন্য তারা করছে, বাট প্রথম কয়েকদিন তো ভাই 90 হার্জ ইউজ করতে মন চায়, তাই না? ডিরেক্টলি 90 হার্জের অপশনটা থাকলে ভালো হতো, বাট ওইটাতে আপনারা ডিরেক্টলি 90 হার্জ অপশন চুজ করতে পারবেন না। আপনাদের অটো অথবা 60 হার্জে ইউজ করতে হবে। এছাড়া ডিসপ্লের কোয়ালিটি অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং যে এক্সপিরিয়েন্স, সেটা অনেক ভালো ছিল, যেহেতু ব্যাজেলগুলো অনেকটা সিমিলার, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আমি বেশ কিছুক্ষণ ইউটিউব দেখেছি, অ্যান্ড
আমি কন্টেন্ট ওয়াচ করেছি, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া আমি ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে ওএস এখানে অ্যান্ড্রয়েড 13 দেওয়া হয়েছে, একদম লেটেস্ট ভার্সন পাচ্ছেন অ্যান্ড্রয়েডের। বাট এখানে ইউআই কিন্তু তারা রিয়েলমি ইউআই ডিরেক্টলি ইউজ করে না, এখানে তারা রিয়েলমি ইউআই টি এডিশন ইউজ করেছে। আই থিঙ্ক স্টক অ্যান্ড্রয়েডের যে গো এডিশনটা আছে, একটা লাইট এডিশন, এইটাও ওই রকমই কিছু একটা। রিয়েলমি ইউআই এর টি এডিশনটা হচ্ছে লাইট এডিশন, যেহেতু এটার প্রসেসর অতটা আপ টু দ্য মার্ক না, যার কারণে তারা এই ইউআইটা দিয়েছেন, সেটা কিন্তু খুব ভালোই কাজ করছিলেন, ভালোই অপটিমাইজ আমি বলবো। হয়তো অনেক ফিচার্স এটাতে পাবেন না আপনারা রিয়েলমি ইউআইতে যেগুলো আছে, বাট আপনাদের ডেইলি লাইফ চালানোর জন্য আমার মনে হয় এটা একটা ভালো ইউআই, এন্ড সেটা আমার কাছে ভালোই লেগেছে। কোনো প্রকার ল্যাগের দেখা কিন্তু আমি এটা ইউআইটা যখন ইউজ করেছি আমি পাই না। যদি পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এখানে আপনারা ইউনি অ্যাসোসি পাচ্ছেন, টাইগার সিরিজের T612 এই প্রসেসরটা এখানে দেওয়া হয়েছে। আর এটা অন্তত বেঞ্চমার্ক আছে 2 লাখের কাছাকাছি, মানে 1,94,000-এর মতো। তো এটা ডিসেন্ট আমি বলবো, এটা 15,000 টাকার ফোনের মধ্যে এটা একটা ডিসেন্ট পারফরমেন্স আমি ধরবো। একদম নর্মাল না, আবার একদম যে ভালো তাও না, কিন্তু এইটাতে আমি অনেকক্ষণই ই ফুটবল খেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ই ফুটবল কিন্তু অনেক ভালো খেলা যাচ্ছিল। ইভেন আমি যখন একটা ম্যাচ খেলছিলাম সেখানেও আমি কিন্তু ফ্রেম ড্রপ পাইনি। ইভেন এখানে আমি ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ারও কিন্তু খুব ভালোই খেলা যাচ্ছিল। আমি ফ্রি ফায়ার অনেকক্ষণ খেলেছি, যারা ফ্রি ফায়ারের জন্য ফোন নিতে চাচ্ছেন এটা খারাপ হবে না, খুব ভালো একটা অপশন, সুন্দর ডিজাইন। ফ্রি ফায়ার যদি আপনারা খেলতে চান সেটাও ভালো খেলতে পারবেন, ওভারঅল ঠিকঠাক ছিল। বাট ক্লোজ কমব্যাটে অবশ্যই আপনাদের একটু ফ্রেম ড্রপের দেখা পাবেন, কারণ যেহেতু প্রসেসরটা একদমই আপ টু দ্য মার্ক না। এই বাজেটে আরও ভালো প্রসেসর দেওয়া যেত, ইউনিসকের T616 দিলেও পারতো, সেটা আরেকটু বেটার। এই বাজেটে ওইটা অবশ্যই সম্ভব, কারণ সিম্ফনি কিন্তু 12,000 টাকা T616-তে তাদের Z60+ লঞ্চ করছে, সো ওই হিসাবে রিয়েলমি অবশ্যই দিতে পারে। এছাড়া আমরা যদি কল অফ ডিউটির কথা বলি, কল অফ ডিউটিও ভালো খেলা যাচ্ছিল, আমি অনেকক্ষণ খেলেছি অ্যান্ড আমি স্যাটিসফাইড কল অফ ডিউটি গেম প্লেতেও। বাট যেটা বললাম যে ক্লোজ কমব্যাটে খানিকটা ল্যাগের দেখা পাবেন, বাট প্লেয়েবল অ্যান্ড খুব ভালোভাবে প্লেয়েবল। কল অফ ডিউটিও আপনারা খেলতে পারবেন অ্যান্ড ফ্রি ফায়ার তো ইজিলি খেলতে পারবেন, প্রবলেম হওয়ার কথা নয়। এছাড়া ফোনটাতে 4GB র্যাম দেওয়া হয়েছে, 64GB রোম দেওয়া হয়েছে। এটার হয়তো 6GB ভেরিয়েন্টও বাংলাদেশে আছে, বাট সেটা আরেকটু প্রাইস বাড়ায় নিতে হবে আপনাদের, 15,000 টাকা থেকে বেড়ে যাবে সেই ক্ষেত্রে। বাট 464-তে মোটামুটি ভালোই আমাকে সাপোর্ট দিয়েছে, র্যাম ম্যানেজমেন্টও ভালোই ছিল। এই যদি ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশন আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড তার সাথে একটা 2 মেগাপিক্সেল ডেপথ হয়তো দেওয়া হয়েছে। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা। 50 মেগাপিক্সেল দিয়ে মোটামুটি ভালো ছবি আসছিল। আমি ক্যামেরাতে আরেকটু ভালো আশা করেছিলাম, ক্যামেরাটা একদম খারাপ না, বাট আমার কাছে আরেকটু বেটার আমি আশা করেছিলাম। ডে লাইটে ক্যামেরাটা কিন্তু ভালো পারফর্ম করেছে, ডে লাইটে আপনারা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন, খুব ভালো ভালো ছবি আপনারা পেয়ে যাবেন। যদিও মেঘলা দিন ছিল, তারপরেও ভালো ছবি কিন্তু আসছিল। পোর্ট্রেট মোডেও ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন অ্যান্ড পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন কিন্তু ভালো ছিল, আমি এজ ডিটেকশনে কোনো প্রকার প্রবলেম পাইনি অ্যান্ড পোর্ট্রেট মোডটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়া যদি আপনি ইনডোরে যান সেক্ষেত্রে খানিকটা প্রবলেম আপনারা পড়বেন, কারণ ইনডোরে ক্যামেরাটা এতটা ভালো না, একদমই নর্মাল ছবি দেয় অ্যান্ড অনেক নয়েজের দেখা আপনারা পাবেন, আর্টিফিশিয়াল লাইটে এতটা ভালো ছবি এটা তুলতে পারে না। এছাড়া ফ্রন্ট ক্যামেরা আপনারা 8 মেগাপিক্সেল পাচ্ছেন অ্যান্ড ডে লাইটে সেলফিগুলো কিন্তু মোটামুটি ভালো আসছিল। তো ক্যামেরাটা আমি এভারেজ আকারে রাখবো। যদি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন আর বক্সে আপনারা 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। 33 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 1 ঘন্টা 10-20 মিনিটের মতো লাগবে। এই বাজেটের মধ্যে 33 ওয়াট চার্জিং অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। এখন যদি আমি এই ফোনটার কিছু খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আমার কাছে ভালো লাগে নাই, সেগুলোর মধ্যে হচ্ছে মাত্র 2টা ক্যামেরা দেওয়া হয়েছে, এখানে আরেকটা লেন্স অ্যাড করতে পারতো, হয়তো ওয়াইড অ্যাঙ্গেল নয়তো ম্যাক্রো লেন্স, সেগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন পড়ে, বাট এখানে সেগুলো দেওয়া নেই। ফুল প্লাস্টিক বিল্ড, পিছনে একটা গ্লাস থাকলে অবশ্যই আরেকটু প্রিমিয়াম অ্যান্ড আরেকটু বেশি দিন আপনারা এই সৌন্দর্যটা অক্ষত রাখতে পারতেন। প্লাস্টিকে কিন্তু দাগ পড়ে যাওয়ার আশঙ্কা অনেক থাকে। তৃতীয়ত আমি বলবো যে পারফরমেন্স সেকশনটা আরেকটু ভালো আশা করেছিলাম, এই বাজেটে অন্তত T612 চেয়ে তো আরেকটু ভালো প্রসেসর এটা ডিজার্ভ করে। এছাড়া মোটামুটি সবকিছু আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, ডিজাইনটা তো অস্থির সুন্দর একটা ডিজাইন, তাতে ভালো একটা ডিসপ্লে অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জিং এই বাজেটে দেওয়া হয়েছে। সো ওভারঅল এটাকে খারাপ বলার সুযোগ নেই। তো যারা অপেক্ষা করছিলেন যে আমি 15,000 টাকা খরচ করে এই ফোনটা নিলে কি ভালো হবে কিনা, সো যদি আপনারা হার্ডকোর গেমার না হন তাহলে এই ফোনটা আপনারা ইজিলি কনসিডার করতে পারেন অ্যান্ড আমার পক্ষ থেকে অবশ্যই এটা রিকমেন্ডেবল থাকবে। অ্যান্ড যদি বাজেট আপনারা একটু বাড়াইতে পারেন তাহলে নার্জো N55ও কিন্তু একটা ভালো চয়েস, অ্যান্ড ওইটারও ফুল রিভিউ কিন্তু আমি করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।